মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। শনিবারের প্রথম বোমাবর্ষণ ও রবিবার ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ট্রাম্পের কড়া ভাষণে স্পষ্ট হলো, এই অভিযান কেবল আলোচনার টেবিলে ইরানকে নতি স্বীকারে বাধ্য করার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে হামলার লক্ষ্য ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ধ্বংস করা, দেশের সশস্ত্র ক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টির মাধ্যমে শাসক গোষ্ঠীকে প্রতিহত করা। তবে ইতিহাস দেখিয়েছে, শুধু বিমান হামলা দিয়ে কোনো প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা পতিত করা সহজ নয়। তেহরান সম্ভাব্য কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত, যার ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রবল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক সমাবেশ, সীমিত কূটনৈতিক আলোচনার ব্যর্থতা, ট্রাম্পের দেশে কমে যাওয়ার জনপ্রিয়তা এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চাপ সব মিলিয়ে এই যুদ্ধের গতি ও পরিধি অনিশ্চিত। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত থেমে যেতে পারে কেবল তখনই যখন ইরান আত্মরক্ষার জন্য পর্যাপ্ত শক্তি হারাবে বা আন্তর্জাতিক চাপের মুখে আংশিক নীতি পরিবর্তন করবে। যুদ্ধের ভবিষ্যৎ কেবল মিলিটারি সক্ষমতার হিসাব নয়, কূটনৈতিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং অঞ্চলীয় শক্তি সামঞ্জস্য এই সবের উপর নির্ভর করবে। সংঘাত এখনও সীমাহীন এবং ঝুঁকিপূর্ণ, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়বে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।